রিয়াজ রায়হান, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে তো 4,853 জন ভোটার এখন পর্যন্ত এই 2 ঘন্টায় কতজন ভোট দিয়ে বেরোতে পেরেছেন এবং বাইরে নিশ্চয়ই লম্বা লাইন, এবং যারা লাইনে আছেন তাদের প্রতিক্রিয়া জানতে চাই, ভোট নিয়ে তাদের উৎসব আমেজ, এবং এছাড়াও আপনার কেন্দ্রে কোনো প্রার্থী যদি পরিদর্শন করে থাকেন সেই প্রার্থীদের প্রতিক্রিয়া কি? সাফা, উৎসাহের কোনো কমতি নেই, উদ্দীপনার কোনো কমতি নেই। শিক্ষার্থীরা আসছেন, তারা অধিকাংশই জীবনের প্রথম ভোট তারা দিচ্ছেন। আমরা একটু যদি দেখাতে চাই, এটি হচ্ছে জগন্নাথ হল যেটি রয়েছে, সেই হলের কেন্দ্রের যে লাইন, দীর্ঘ লাইন, একেবারে হল কেন্দ্র থেকে শুরু করে শহীদ মিনারের সংযোগ সড়ক যেটি রয়েছে সেই পর্যন্ত লাইন গিয়ে ঠেকেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা আছেন, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত যদি বলি যে অন্তত 50 থেকে 60টি করে 3টি যে হল, সেই 3টি হলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর এখানে আছেন বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী যিনি বাকের মজুমদার, তিনি আছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। প্রার্থী হিসেবে আপনার এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দিচ্ছেন, এবং শিক্ষার্থীরা যারা ভোট দিতে আসছেন তারা কোনো ধরনের কোনো অভিযোগ করেছে কিনা, বা আপনার কোনো অভিযোগ আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো পরিবেশে ভোট হচ্ছে। আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে পাবেন। আমার মনে হয় ওনাদেরকে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত। আর সকাল থেকে যেভাবে ভোটের হিড়িক পড়ছে, আমরা আশাবাদী অন্তত 30,000-এর বেশি ভোট কাস্ট হবে আজকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে আজকে তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন। আর আরেকটি বিষয় বলতে চাই, শিক্ষার্থীর সাথে কথা বলছি তো যথেষ্ট সাড়া পাচ্ছি। দেখি শেষ পর্যন্ত কী হয়। আমরা খুবই আশাবাদী যে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবে। আর একটি বিষয়, যেমন যেহেতু 704 জন প্রার্থী রয়েছেন, তাদের মধ্য থেকে শিক্ষার্থীরা তাদের নেতা নির্বাচন করবেন, সেক্ষেত্রে একজন ভোটার অনেক সময় লেগে যাচ্ছে। সময় নিয়ে কোনো ধরনের অভিযোগ পেয়েছে? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। না, এখন পর্যন্ত সময় নিয়ে কোনো অভিযোগ আমরা পাইনি শিক্ষার্থীদের মাঝ থেকে, কারণ অনেকগুলা যেহেতু কি করা হয়েছে, বুথ করা হয়েছে, কেউ আছে যে সে শুধু দাগ দিয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি করে যাচ্ছে। তার কারণটা হচ্ছে তার কাছে লিস্টটা করা আছে, এবং আমার কাছে মনে হয়েছে 90%ই তারা ডিসাইড করে এসেছে যে তারা কাকে ভোট দিবেন। তো ভোটে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখছি না। আমি তো সন্দেহ করছি যে 2-3টার মধ্যে আসলে কি সব শেষ হয়ে যায় কিনা, হয়তো অল্প কিছু বাকি থাকতে পারে, কারণ যেই পরিমাণ আমি রোকে হলে দেখে এসেছি যথেষ্ট শিক্ষার্থীদের মধ্যে ভোটে দিয়ে ফেলেছেন। তো এইভাবে চলতে থাকলে আমরা আশা করি পরিবেশ নিয়ে সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তবে একটা জায়গায় আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘন করেছেন ছাত্রদলের ভিপি পদপ্রার্থী তিনি আবদুল ইসলাম খান। তো সেটা সবাই বলছে, এটা নিয়ে কানাঘুষা চলছে, সেটাই, এর চেয়ে বেশি কিছু ছোট। ধন্যবাদ। সাফা, শুনছিলেন যে একজন প্রার্থী যিনি বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী, তিনি অভিযোগ করেছেন যে, অভিযোগ না আসলে তিনি মূলত বলছেন যে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কেউ কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং আমরা, সাফা একটু যদি থাকেন আমার সাথে, আমি শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই যারা ভোটার। আপনি ভোট দিতে এসছেন, পরিবেশটা কেমন মনে হচ্ছে, বা ভোট দিতে যাচ্ছে? খুবই ভালো। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, গরম লাগতেছে। ভোটের লাইনটা কি স্লো মনে হচ্ছে নাকি আর একটু? ঠিকই আছে আর কি, সময় তো লাগে আর কি, যা সময় লাগবে সেটা তো লাগবে। ধন্যবাদ। দাদা, এই শুনছেন, তবে শিক্ষার্থীদের একটি বিষয় তারা বলছেন যে যেহেতু এটি ছাত্রদের মধ্য থেকে ছাত্রদের নেতৃত্ব নির্বাচন করা, সুতরাং এখানে সবাই চান যে অন্তত আচরণবিধি যেগুলো রয়েছে শিক্ষার্থীরা অন্তত মেনে চলবেন, বা যেহেতু তাদের প্রার্থী শিক্ষার্থী, সুতরাং তারা সবাই মেনে চলবেন, এবং সুস্থ শান্তিপূর্ণ পরিবেশে শেষ পর্যন্ত যে পরিবেশ সেটি বজায় থেকে তাদের এটি উৎসবমুখর পরিবেশের যে নির্বাচন ডাকসু সেটি শেষ হবে, এবং ভোটের ফলাফল নিয়ে শিক্ষার্থীরা তাদের নেতা নির্বাচন করবেন এবং সবাই সন্তুষ্ট থাকবেন। সাফা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।